জায়েদ খানের সময় থেকেও ছিলাম, সবসময় কিন্তু অনেক ওয়াদা করে আসছি এটা সেটা। আসলে এগুলো মানে ভুয়া বলবো। আমি শুধু ভোট দিতে আসিনি, আমি কিন্তু প্রার্থীও। আমি তবে প্রচারণাতে ছিলাম না, আমি বিশেষ একটা কাজে কলকাতায় গিয়েছিলাম 22 তারিখে গত মাসে, আসছি গতকাল 2 তারিখে রাত্রে, যার জন্য যে জয় আর এসের সাথে আমরা আছি, সেবা সানু একসাথে করছি আমরা। কিন্তু বাট আমি কোনো প্রচারেই ছিলাম না, কারণ আমি সময় করতে পারিনি, বাইরে ছিলাম। তো অবশ্যই ভোটও দিব। তারপর আমার দলের জন্য সব বলবো যে সবাই দোয়া করবেন যেন সবাই ভোট, যেন আমার যারা শিল্পী আছে তারা যেন ভোট দিয়ে জয়যুক্ত করে। তারপর অন্য প্যানেলও আমাদেরই শিল্পী, আমাদেরই মানুষ, আমরাই। তবে হার জিত তো আছেই, তাই না? এটাই তো স্বাভাবিক। আমি বলবো যে আপনার ইলেকশনের পরে যেই হারুক যেই জিতুক, আপনার একসাথে আমরা কাজ করব, থাকতে চাই। এখন তো ওরকম ছবি হয় না যে আমরা সবসময় আসা যাওয়া করতে পারি না, বা আমাদের আদার্স যে শিল্পীগুলো তারাও কাজে নাই, তারাও আসে না। একটা সমিতি যখন আছে, শিল্পী সমিতি, একটা প্ল্যাটফর্ম আছে, অবশ্যই এখানে এসে বসা যায়, সুখ দুঃখের কথা বলা যায়, কে কেমন আছে জানা যায়। কারো যদি কোনো রকম কোনো সহযোগিতা লাগে, সেটা হলো আর্থিক হোক বা আপনার যে হোক, যেভাবেই হোক না কেন, যে সহযোগিতা করা যায়, এই জন্য তো একটা সমিতি, তাই না? তা আমি আশা করি ইনশাল্লাহ যে এবার যেই জিতুক না কেন, আমি তো বলবো যে আমাদের প্যানেল যেন জিতে আসে। আর সেটা অবশ্যই মনে করে যে আমাদের সমিতির যে শিল্পী সমিতির জন্য আগেও কিন্তু আমি 4 বছর থেকেই, আগেও জায়েদ খানের সময় থেকেও ছিলাম, সবসময় কিন্তু অনেক ওয়াদা করে আসছি এটা সেটা। আসলে এগুলো মানে ভুয়া বলবো। যে শিল্পীরা মনে করেন শিল্পীদের জন্য কি করতে পারে, তারা তো আর মানে করেন বিজনেসম্যান না, অমুক না, বা কোনো রাজনীতিবিদ না। তবে হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। যারা অনেকের একটা বাড়ি নাই, অনেকের কিন্তু অনেক অবস্থা, আমরা কি বলবো, বেহাল। আগে যারাও আমাদের সহশিল্পীরা কাজ করতো, ওরাও কিন্তু দিন আনতো দিন খেত, এখন তো ছবিই নাই। তবে হ্যাঁ, একটা লেভেলে যে আপনার যদি গভর্নমেন্টের কাছে যে আমরা যে সহযোগিতা চাই, যে আমাদের শিল্পীদের জন্য এই অবস্থা, আমাদের এফডিসির এই অবস্থা, আমাদের ছবি হয় না, সেই জন্য সব কিছু মিলিয়ে মনে করেন আমরা গভর্নমেন্টের কাছে কিন্তু তুলে ধরতে পারি আর কি। এই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো এই সব মিলিয়ে সোজা কথা, আমি আশা রাখি ইনশাল্লাহ এবার যে নির্বাচন হচ্ছে ভালোই হবে আমাদের শিল্পীদের জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।